পৃথিবীর জমিনে আমার আল্লাহ একজন আর দুইজন নয়, 1,24,000 নবী ও রাসূল প্রেরণ করলেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে অন্য কোন নবীর উম্মত না বানায়া রাহমাতুল লিল আলামিনের উম্মত বানাইলেন। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, সাইয়্যিদুনা বাবা আদম সফিউল্লাহ থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1,23,999 জন নবী ও রাসূল, ওনাদের কারো উম্মত না বানায়া আমার আব্বার উপর আমার আল্লাহ দয়া করিয়া, বড় মায়া করিয়া, আল্লাহ বড় যত্ন করিয়া আদম নবীর উম্মত বানাইল না, নূহ নবীর উম্মত বানাইল না, ইব্রাহিম নবীর উম্মত বানাইল না, মুসা নবীর উম্মত বানাইল না, অন্য কোন নবীর উম্মত না বানায়া রাহমাতুল লিল আলামিনের উম্মত বানাইল, আখিরুল আম্বিয়ার উম্মত বানাইল। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় দয়া। রাহমাতুল লিল আলামিনের উম্মত আমি আপনি হইয়া দুনিয়া জমিনে এসেছি, এত বড় নিয়ামত, এত বড় দয়া, এত বড় নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য কিয়ামত পর্যন্ত যদি সিজদায় লুটায়া যায়, এত বড় নিয়ামতের শুকরিয়া আদায় সম্ভব হবে না। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ভাইরারে আমার, বন্ধুরারে আমার, কত আলী মর্যাদার অধিকারী আমার হাবিব, কত শ্রেষ্ঠতম নবীর মর্যাদার অধিকারী আমার আপনার নবী। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, ওয়ালাকাদ ফাদ্দালনা বা'দান নাবিয়িনা আলা বা'দ। এ দুনিয়ার উম্মত আমি আল্লাহ যত নবী রাসূল বানাইলাম, সমস্ত নবী রাসূলদের মর্যাদা একরকম দেই নাই। কোন কোন নবীর তুলনা, কোন কোন নবীর মর্যাদার তারতম্য করেছি, কোন কোন নবীর তুলনা, কোন কোন নবীর মর্যাদার ডিসটিং করেছি। এই আয়াতের অপর আয়াতে আল্লাহ বলে দিল, তিলকার রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। রে দুনিয়ার উম্মাহ আমি আল্লাহ যত নবী রাসূল বানাইলাম, এক এক নবীর তুলনায় এক এক নবীর মর্যাদার তারতম্য করেছি। কোন কোন নবীকে আমি আল্লাহ আমার নিজ কাঁধে বানিয়েছি, কোন কোন নবীকে আমি আল্লাহ আমার খলিল বানিয়েছি, বন্ধু বানিয়েছি। কোন কোন নবীকে আমি আল্লাহ মরা মানুষ জিন্দা করার ক্ষমতা দিয়েছি। কোন কোন নবীকে আমি আল্লাহ আমার সাথে কথা বলার যোগ্যতা দিয়েছি। ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। এই সকল নবীদের তুলনা এমন একজন রাসূল বানাইলা, এমন একজন নবী বানাইলা, যেই নবীর দারাজাত, যেই নবীর মুআজিজাত, যেই নবীর কারামাত, যেই নবীর শরাফাত আমি আল্লাহ এত বেশি দিয়েছি। 1,23,999 জন নবী ও রাসূল, ওনাদের মর্যাদা যদি এক পাল্লায় রাখা হয়, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন ওনার মর্যাদা সমান কোনদিনের জন্য হবে না। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এটা হচ্ছে আমার রাহমাতুল লিল আলামিন। এই মর্যাদা আল্লাহ তার হাবিব কিবরিয়াকে দিলেন। এই জন্যই তো কবি বলেন, কোই সালে কা হ্যায় আরज़ू का न बंदगी मेरी बंदगी है, ये सब तुम्हारा करम है आका। क्या बात अब तक बनी हुई है, ये सब तुम्हारा करम है आका। ये सब तुम्हारा करम है आका। अल्लाह
যত বড় বড় দয়ার ভান্ডার বানাইলা, যত বড় বড় নিয়ামত বানাইলা, রহমাতুল লিল আলামিন সবচাইতে বড় দয়া, এত বড় দয়া, এত বড় নিয়ামত তুমি আমাদেরকে দিলা। সেই রহমাতুল লিল আলামিনকে আমাদের নবী বানায়া পাঠাইলা, এত বড় রহমত আমাদেরকে দিলা। কিয়ামত পর্যন্ত যদি সিজদায় উঠায়া যায়, এত বড় নিয়ামতের শুকরিয়া আদায় কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর উম্মত হইলে কিয়ামত পর্যন্ত যদি সিজদায় উঠায়া যান, এত বড় নিয়ামতের শুকরিয়া আদায় সম্ভব হবে না। আমার কথা কি আপনারা বুঝতেছেন? কত আলী মর্যাদার অধিকারী আমার নবী। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, কোরআন কারীমের আরেকটা আয়াত খেয়াল করেন, আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিবি ইয়া রাসূলুল্লাহ। দুনিয়ার কেউ আপনার দাম বাড়াইলো কমাইলো, এটা আমি আল্লাহর দেখার বিষয় নয়। ও হাবিব আমার, ও বন্ধু আমার, আমি আরশের রব আপনার মর্যাদাকে সর্বোচ্চ মর্যাদায় নিয়ে গিয়েছি, এত উপরে নিয়েছি, এত উপরে নিয়েছি। 1,23,999 জন নবী ও রাসূল, ওনাদের মর্যাদা একদিকে, আপনার মর্যাদা আমি আল্লাহ অপর দিকে রাখিলাম। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা মাহমুদ আলুসি রুহুল মাআনিতে হাদিস বয়ান করলেন। জগতের 5টা সেরা তাফসীরের একটা রুহুল মাআনি, মাহমুদ আলুসি সর্বশেষ খণ্ডে বয়ান করলেন। ইসমাইল হাক্কি আল হানাফি রুহুল বায়ানে 11তম খণ্ডে বর্ণনা করলেন। ইমাম আবুল ফাররাজ আব্দুর রহমান ইবনু জাওজি আল বাগদাদি আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তাফা এই কিতাবের মধ্যে এই হাদিস বয়ান করলেন। যা জিবরিল ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال يا رسول الله أتعلم كيف رفع الله ذكرك قال لا قال الله عز وجل إذا ذكرت ذكرت معي فنزلت هذه الآية ورفعنا لك ذكرك একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। জিবরিল আমিন রাসূলুল্লাহ প্রথমে হাজির, আসিয়া বলল ইয়া রাসূলুল্লাহ, সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেননি আপনার মর্যাদাকে আমার আল্লাহ কিভাবে বানাইলো? বলে না জানি না। বলে আল্লাহ নিজে বলে দিয়েছেন, যত জায়গায় আমি আল্লাহর নাম, যত জায়গায় আমি আল্লাহর নাম, যত জায়গায় আমি আল্লাহর আলোচনা, যত জায়গায় আমি আল্লাহর শান, যত জায়গায় আমি আল্লাহর জিকির, যেখানে যেখানে আমি আল্লাহর আলোচনা পাওয়া যায়, সেইখানে আপনি রহমাতুল লিল আলামিনের আলোচনা করাটা আমি আল্লাহ ওয়াজিব বানায় দিলাম। আরশ আমি আল্লাহর নাম, সাথে সাথে আপনি নবীর নাম লাগায়া দিলাম। জান্নাত আমি আল্লাহর নাম, সাথে সাথে আপনি নবীর নাম লাগায়া দিলাম। জান্নাতের কাছে কাছে আমি আল্লাহর নাম, সাথে সাথে আপনি নবীর নাম লাগায়া দিলাম। যেখানে লা ইলাহা সেই জায়গায় আমি আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলাটা ওয়াজিব বানায়া দিলাম। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। যেখানে মুস্তাফার নাম, আল্লাহর নাম, সেখানে মুস্তাফা। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর কিনারায় দাঁড়ায়া রাহমাতুল লিল আলামিনের প্রেমে কবিতা বললেন। তিনি বললেন আহসানু মিন কালাম তারা قط عيني أجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء ضم الإله اسم النبي مع اسمه إذا قال المؤذن بالخميس يشهد حسن بن ثابت رضي الله عنه বলে হাবিবি ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো এত সুন্দর দুনিয়ার কোনো চোখ কখনো দেখে নাই। আপনার মতো এত সুন্দর দুনিয়ার কোনো রমণী জন্ম
দেয় নাই। আর আল্লাহ তাআলা আপনাকে বানাইলো দোষ ত্রুটি মুক্ত করে। আপনি চাইছেন যেমন করে, আল্লাহ আপনাকে বানাইছে তেমন করে। আর আমার আল্লাহ নিজের নামের সাথে আপনার নাম লাগাইলো। এমনকি একজন মুয়াজ্জিন দৈনিক 5 বার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে। যতবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে রে, ততবার আমি আল্লাহ মুয়াজ্জিনের জন্য আবশ্যক করে দিলাম সাথে সাথে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হয়। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? যেখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাথে সাথে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। যেখানে আমি আল্লাহর নাম, যেখানে আমি আল্লাহর আলোচনা, সেখানে আপনি রাহমাতুল লিল আলামিনের আলোচনা আমি আল্লাহ ওয়াজিব বানায় দিলাম, অবতারিত বানায় দিলাম, আবশ্যক বানায় দিলাম। এই জন্য আগানো আমি আল্লাহর নামের সাথে আমার মুস্তাফার নাম লাগায় দিলাম। একামতে আমি আল্লাহর নামের সাথে আমার মুস্তাফার নাম লাগায় দিলাম। এমনকি নামাজের ভিতরে দুনিয়ার কেউ কাউকে সালাম দিতে পারে না, সালাম দিলে জবাব দিতে পারে না। এটা হলো শরীয়ত। সালাম দিলে নামাজ ভেঙে যায়, সালামের জবাব দিলে নামাজ ভেঙে যায়। কিন্তু আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে সালাম না দিলে ওই নামাজ ভেঙে যায়, নামাজ থাকে না। নামাজের ভিতরে রাহমাতুল লিল আলামিনকে সালাম দেওয়াটা আমার আল্লাহ ওয়াজিব বানায় দিলেন। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কবি বলেন নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না। আল্লাহু আকবার। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। ঠিক কি না বলা? নেতা আইলে সালাম দেওয়া যায়, প্রধানমন্ত্রী আইলেও নামাজে সালাম দেওয়া যায় না, রাজা বাদশাহ আইলেও সালাম দেওয়া যায় না, সালামের ভিতরে জবাব দেওয়া যায় না। আমার আল্লাহ কয় রে দুনিয়ার উম্মত, এটা তোমাদের শরীয়ত, এটা তোমাদের শরীয়ত। আমার রাহমাতুল লিল আলামিনের শরীয়ত হলো নামাজের ভিতরে আমার হাবিবকে সালাম না দিলে নামাজ হয় না। এই জন্য তাশাহুদে আমরা পড়ে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই শব্দটা তাশাহুদের মধ্যে আছে না? ইয়াসিন জোরে বলেন আছে ভাই। আমাদের রাসূলকে সালাম না দিলে নামাজ হয় না। কবি বলেন চমৎকার ঘটনা বাইরে হাদিসেতে আছে, ওঠে নবীর কদম পাকে সিজদা করে ফেলেছে। আল্লাহু আকবার। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চেনে না, আবু জাহেল মার্কা মানুষ নবীকে চেনে না, নবীকে সালাম না দিলে নামাজ তোমায় হয় না। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যেখানে আল্লাহর আলোচনা, সেখানে মুস্তাফার আলোচনা, যেখানে আল্লাহর নাম, সেখানে মুস্তাফার নাম, যেখানে আল্লাহর কথা বলা যায় সেই জায়গায় মুস্তাফাকে সালাম দেওয়াটা আমার আল্লাহ ওয়াজিব বানায় দেয়। আওয়াজ দিয়া বলি মারহাবা। আরেকটি হাদিস দেখেন, হাদিস বর্ণনা করেছেন ইমাম হাকিম নিসাবুরি রাহমাতুল্লাহ আলাইহি মুস্তাদরাক আলা সহিহাইন পঞ্চম খণ্ডের বরাত ইমামুল আইম্মা খাতামুল মুজতাহিদিন যাকে বলা হয়, খাতামুল মুহাদ্দিসিন বলা হয়, যিনি জীবনে 500 কিতাব লিখছেন, যিনি 911 হিজরি থেকে আল করেছেন,
আজ থেকে প্রায় 600 বছর আগে ইমাম, যিনি 75 বারের উপরে জাগ্রত অবস্থায় রাসূলুল্লাহকে দেখেছে, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার কিফায়াতুত তালিবুন নবী ফি খাসাইসিল হাবিব, এই কিতাবের মধ্যে হাদিস বয়ান করলেন। রাসূলুল্লাহর হাদিস, লাম্মা ইকতারাবা আদামুল খাতিয়া ক্বালা ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন ইল্লা গফারতানি, ক্বালা আল্লাহু কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়া লাম আখলুকহু, ক্বালা ইয়া রাব্বি লাম্মা খালাকতানি বিয়াদিকা ওয়া নাফাখতা ফিয়া মিন রূহিকা ওয়া রাফা'তু রাসি ইলা কাবাইমিল আরশি মাকতুবান। আমার সাথে মুহাব্বত বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফা'আলিমতু আন্নাকা লাম তুদিফ ইলা ইসমিকা ইল্লা আহাব্বাল খালকি ইলাইকা, ফাকালা আল্লাহু সাদাকতা ইয়া আদম লাউলা মুহাম্মাদুন মা খালাকতুহু। একটু আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। দীর্ঘ হাদিস। সাইয়্যিদুনা বাবা আদম সফিউল্লাহ জান্নাত থেকে দুনিয়ার জমিনে নেমে গেলেন। খারাপ লাগে আপনাদের? কষ্ট হইতেছে? সারা দুনিয়া মাত্র 2 জন মানুষ, একজন সৌদি আরবের জেদ্দা, আরেকজন বাইনা চীন ওয়াল হিন্দ, চীন এবং হিন্দুস্তানের মাঝামাঝি জায়গা। সারা দুনিয়ায় 2 জন মানুষ, একজনের সাথে আরেকজনের দেখা নাই, একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ নাই, দুজনে উঁচু করতে পারে না মাথা, চারদিকে তাকানো যায়, মাথা লজ্জায় উপরে উঠাইতে পারে না। কেন পারো না? বলে আল্লাহর মুখামুখি হইতে লজ্জা লাগে। দমদম বল খাইছি, আল্লাহ জান্নাত থেকে দুনিয়ায় নামাইয়া দিল। 100 বছর, 200 বছর, 350 বছর তারা কান্না করলো, আল্লাহর পক্ষ থেকে কোনো সারা শব্দ পায় নাই। আল্লাহ তো শিখায়া দিলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ বলে দিলেন, রে আদম, তুমি বলবা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি আল্লাহর কাছে দোয়া করবা। দোয়া করতে করতে 350 বছর চলে গেল। হঠাৎ করে আদম নবী আসমানের দিকে মাথা তুলিয়া বলল, আল্লাহ 350 বছর কাঁদিলাম, তোমার পক্ষ থেকে জবাব পাইলাম না। তোমার নামের সাথে তোমার রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উসিলায় আমি আদমকে কি মাফ করা যায় না? আমার আল্লাহ বলল, কাইফা আরাফতা মুহাম্মাদা, আমার হুজুরকে তুমি কিভাবে চিনিলা? আমি তো তাকে এখনো দুনিয়ায় পাঠাই নাই। আদম বলল, আল্লাহ যখন তুমি আমারে বানাইলা, আমার ভিতরে রূহ দিয়া দিলা, ফারাফাতু রাসি ইলা কাবাইমিল আরশি মাকতুবা, আমি আরশের দিকে তাকায়া দেখিলাম তোমার নামের সাথে আদম নবীর নাম নাই, নূহ নবীর নাম নাই, মূসা নবীর নাম নাই, ইব্রাহিম নবীর নাম নাই, ঈসা নবীর নাম নাই। 1,30,999 জন নবী ও রাসূল, ওনাদের কারো নাম দেখা যায় না, একটা নাম দেখা যায়, সেটা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ গো, ওই নামটা বুঝতে বাকি না, ওই নাম ওয়ালা বড় দামি। হে আল্লাহ, ওই নামে উসিলায় আমি আদমকে তুমি মাফ করে দাও। আমার আল্লাহ বলল, রে আদম, আমি আল্লাহ আমার রহমাতুল লিল আলামিনের নামের বরকতে তুমি আদমকে ক্ষমা করে দিলাম। জানি আল্লাহ, যদি আমার হাবিবে কিবরিয়া খাতামুল আম্বিয়া আমার রহমাতুল লিল আলামিনকে না বানাইতাম, রে আদম রে, আমি আল্লাহ তোমাকে বানাইতাম না। আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। এটা হলো আমার হুজুরের শান, এটা হলো আমার হুজুরের আজমত, এটা হলো আমার হুজুরের ইজ্জত। আমি জানি না আমার কথাগুলো আপনারা বুঝেন কি? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, অল্প সময় কথা বলবো, বেশি সময় কথা বলবো। কেমন শানমানের নবী, কেমন আজমত ইজ্জতের নবী। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। বলবো নিজেরা ধরল না, এটা জ্যামডে জ্যামডে তো তুমি কদ্দুর বাড়াই দিলে কদ্দুর কমাইবা, আমার তো স্কেলে যেভাবে সেভাবে থাকো।
আমি তোমার সুনামও করি না, বদনামও করি না, তুমি ধরো না এটা। এই কাশিটা চলবে, এদিকে কি বদন চলে? এত কাটি ভাই তো, কাটি ভাই তো, আপনার সভাপতি যদি না চায়, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সার সিনা দরবার শরীফ। কি কাশিটা চলবে এদিকে? আপনারা জবাব দেন না, বুঝছি আপনাকে কি জ্বালায়। এই খাওয়ান দিয়া রাইতে কমুনি করো, খাওয়ান দিয়া রাইতে কমুনি, কিন্তু জবাব দেন না। কি চলবে? দুই হাত তুলিয়া দেখো, চলবে? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। ওই তো আসি সভাপতি না হইলে জমেনি কর না। এ অঞ্চল কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। আমার বড় ফেভারিট একটা কাসিদা, আমি নিজে গাইছি, স্টোরি অভাব শুনে আমাদের ইংলিশ গাইতে শুনবে। কত প্রেমের কথা রে, কত মায়ার কথা, কত দরদের কথা কবিরা রাসূলুল্লাহ প্রেমে বলে গেলেন। কবি বলেন, নবী মাতৃ গর্ভে আসিয়া পিতা হইয়া, আল্লাহু আকবার। নবী মাতৃ গর্ভে আসিয়া यतीम रूपे আসলেন ধরায় গো নবীজি, यतीम रूपे আসলেন ধরায়। নবীর সকল মুজিজা দেখা বিবি খাদিজা, আল্লাহু আকবার। নবীর সকল মুজিজা দেখা বিবি খাদিজা, জীবন যৌবন, জীবন যৌবন, জীবন যৌবন শরীফা দিলেন পায় গো নবীজি, জীবন যৌবন শরীফা দিলেন পায়। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমার। জবাব থাকলে একটু আওয়াজ দিয়ে বলে মারহাবা। আপনাদের মনের একটু খোরাক দিলাম। যদিও গজল গাইতে শক্তি লাগে তিনটা, কেননা নাচের আসুন আরেক দিক দিয়ে ইয়া দিয়ে আসেন, এর মাঝে মধ্যে আইলে তো ভালো। আলহামদুলিল্লাহ কর, এর মাঝে মধ্যে আইলে ভালো না খারাপ? কষ্ট হয়েছে আপনারা? যে কথাটা কম বুঝছিলাম, প্রেমের কাশিদা রাসূলুল্লাহ শান আসলে তেজ পেয়ে, শরীর রক্ত গরম হয়ে যায়, তখন কন্ট্রোল করা যায়। কি বুঝাইছে কথা? এখানে এই কাশিদাগুলোর মধ্যে খুব শান ভরা, আজমত ভরা, আজিম ভরা। আল্লাহু আকবার। ও গো কামলে ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ও গো কামলে ওয়ালা তুমি মদিনা ওয়ালা। ওই তো চলবনি চলবনি। তা আমার সাথে রাসূলুল্লাহকে একটু ডাক দিবেন। রাসূলুল্লাহরে ডাক দিলে লস নাই। রাসূলুল্লাহরে ডাক দিয়া আব্দুল্লাহ ইবনে ওমর পেরাইস আমার আল্লাহ ভালো করে দিল। আদাবুল মুফরাদ ইমাম বুখারী হাদিস আনলেন, খাদিরা রিজলু ইবনে ওমর ফাকালা উযকুর হাব্বান নাস ইলাই ফাকালা ইয়া মুহাম্মদ। হযরত ইবনে ওমর পা পেরাইস হয়ে গেল, হাঁটতে পারে না, চলতে পারে না। ওনার সঙ্গে একজন ডাক দিয়া কয়, ইবনে ওমর রে, মুহাব্বতের মানুষটাকে ডাক দাও। তিনি জবান খুলিয়া বলল, ইয়া মুহাম্মদ। রাসূলুল্লাহ নাম
করিয়া ডাক দেওয়া পথে যেতে ওনার প্যারালাইজটা আমার আল্লাহ ভালো বানায় দেয়। সর্বদিন বুঝিরি রহমাতুল্লাহ আলাইহি জগতের বড় প্রেমিক, জগতের বড় কবি। ওনার কবিতা ডাকের সিলেবাসে ছাত্ররা পড়ে লেখা আছে। উনি বাউত্তল্লাহ রাসূলুল্লাহ প্রেমে কবিতা লেখলেন। তৎকালীন সময়ে মৌলবী সাহেবেরা ওনার কবিতার অর্থ না বুঝিয়া ওনার কাফের ফতুয়া দিয়েছে, মুশরিক ফতুয়া দিয়েছে। উনি মনে বড় ব্যথা পাইয়া কবিতার শেষ দুই লাইন লেখছে, আল্লাহ তোমরা আমার ক্ষমা করো রে ওহে নিন্দুক ভাই, যদি তালাশ করো আমার ভিতর নবী প্রেম ছাড়া আর কোনো দোষ নাই। তোমরা আমার ক্ষমা করো রে ওহে নিন্দুক ভাই, যদি তালাশ করো আমার ভিতর নবী প্রেম ছাড়া আর কোনো দোষ নাই। রাসূলুল্লাহকে ডাক দিয়া ঘুমের ঘরে রাহমাতুল লিল আলামিন ওনাকে চাদর হাদিয়া দেয়। আল্লাহু আকবার। এজন্য রাসূলুল্লাহকে ডাক দিলে লস নাই, বরং লাভ। একটু জবান খুইলা মোহাব্বতে দারাজ দিলে আওয়াজ দিয়া দয়াল নবীকে ডাক দেন, ও গো কামলে ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ও গো কামলে ওয়ালা তুমি মদিনা ওয়ালা, তোমারি জন্যে জগৎ ওজালা, কামলে ওয়ালা মদিনা ওয়ালা, ও গো কামলে ওয়ালা, তুমি নূরের নবী, তুমি দেনের ছবি, তুমি নূরের নবী, তুমি তোমার নূরে সারা জাহান হইল উজালা, কামলে তুমি মদিনা ওয়ালা, ও গো কামলে ওয়ালা। রাসূলুল্লাহ নূরের তাজাল্লি দিয়া तमाम জগৎটা আমার আল্লাহ রচিত বানাইলো। হাদিস শরীফ দেখেন, ইমাম আবু নুআইম দালাইলুন নবুওয়াত প্রথম খণ্ডের বর্ণনা, আবু বকর বাইহাকি 1200 শতকের বড় ইমাম, আজ থেকে 1200 বছর আগে ইমাম, 1300 বছর আগে ইমাম, 1300 বছর আগে ইমাম, এত বড় ইমাম, এত বড় ইমাম আবু বকর বাইহাকি দালাইলুন নবুওয়াত পঞ্চম খণ্ডে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি কিফায়াতুত তালিবুল লাবিব في خصائص الحبيب وكم خند حديث بيان كله لما خلق الله آدم فجعل يرى فضائل بعدهم على بعض فرأى نورا ساطعا في أسفلهم فقال لمن هذا النور قال هذا ابنك أحمد هو الأول هو الآخر هو أول شافع والمشفع عوض يا ولي الله أكبر। দীর্ঘ হাদিস আমার আল্লাহ আদম নবীর যখন বানাইলো, ওনারে বানায়া ওনার সামনে সমস্ত নবীদেরকে তুলে ধরলো। আল্লাহ পরিচয় করে দিল, আদম গো ইনি হইল অমুক নবী, ওনার মর্যাদা আমি আল্লাহ এইরকম দিয়েছি। উনি হইল অমুক নবী, ওনার মর্যাদা আমি আল্লাহ এইরকম দিয়েছি। উনি হইল অমুক নবী, ওনার সম্মান আমি আল্লাহ এমন দিয়েছি। হযরত সবার সাথে উজ্জ্বল একটা নূর দেখতে পাইলেন, আলোকিত নূর দেখতে পাইলেন। এত আলোকিত নূর, এত আলোকিত নূর, তামাম জগৎ আলোকিত হয়ে গেল। আদম নবী বলল, আল্লাহ লিমান হাদাল নূর, এই নূরটা কার? আল্লাহ বলল, হাদা ইবনুকা আহমদ, ইনি তোমার বংশধর থেকে আসা সর্বশেষ নবী, তাকে আমি আল্লাহ সবার আগে বানাইলাম, সবার পরে দুনিয়ায় পাঠাইবো। আর কিয়ামতের ময়দানে যখন সবাই দাঁড়িয়ে যাবে রে, নবীরা দাঁড়িয়ে যাবে, মাথা নিচু করে রবে, সিদ্দিকরা দাঁড়িয়ে যাবে, মাথা নিচু করে রবে, ওলি আল্লাহরা দাঁড়িয়ে যাবে, রাজা বাদশারা দাঁড়িয়ে যাবে, মুমিন মুসলমান দাঁড়িয়ে যাবে, কাফের মুশরিক দাঁড়িয়ে যাবে। সবাই যখন মাথা নিচু করে রবে রে, আমি রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন হুজুর কিবরিয়া খাতামুল আম্বিয়া সবার আগে শাফাআতের দরজা খুলিয়া গুনাহগার উম্মতগুলোর জান্নাতের মেহমান বানাবো। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আমি রাহমাতুল লিল আলামিনকে শাফাআতের মালিক বানায়া কিয়ামতের ময়দানের কর্তৃত্ব নেতৃত্ব আমি রাসূলুল্লাহকে দান করবে। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার।
রসুলের শান খারাপ লাগে? খারাপ লাগে ভাই? কষ্ট চল বলি না না লাগবে চাটা করি না অন বুঝা গিয়ার আছে গিয়ারটা নষ্ট করি চলবেন ইনশাআল্লাহ আত্মলে 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 সবাই আত্মলে ও গো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা ও গো কামলি ওয়ালা তুমি নূরেরি নবী তুমি দেলের ছবি তুমি নূরের নবী তোমার নূরে সারা জাগাল হইল উজালা কামলে नती सरकार की पढ़ता हो मैं बस इसी बात इस घर में मेरे रहमते होगी एक तेरा नाम वसीला है मेरा रंज गम में भी उसी नाम से राहत होगी मरहबा रसूलुल्लाह বড় শান্তি লাগে রে বড় মজা লাগে অন্য কোন বিষয়ে তো মজা পাওয়া যায় না যত মজা আমার রহমাতুল লিল আলামিনের প্রেমের মধ্যে পাওয়া যায় আলোচনায় পাওয়া যায় হুজুরের জিকিরে পাওয়া যায় হুজুরের মহব্বতে পাওয়া যায় অন্য কোন বিষয়ে এত মজা এত শান্তি পাওয়া যায় না জবান খুইলা বলেন ঠিক কি না আলহামদুলিল্লাহ नती सरकार की पढ़ता हो मैं बस इसी बात से घर में मेरे रहमते होगी तेरा नाम वसीला है मेरा रंजो गमों में भी उसी नाम से राहत होगी बड़ो मजा बड़ो मजा ये सुना कि बहुत गोर में अंधेरी होगी कब्र का नहीं रखेगा दिल अल्लाह अकबर कब्र का ख्वाब नहीं रखेगा दिल वहाँ सरकार की चेहरे की जियारत होगी पूरी दुनिया তুমি ভয় পেয়ে যেও না ঘাবড়ায়া যাও না চিন্তিত হয়ে যেও না তুমি যখন মারা যাবে কবরে চলে যাবে আত্মীয় স্বজন তোমার কবরে রাখিয়া চলে আসিবে কিন্তু তুমি একরাম রহমাতুল লিল আলামিনকে তুমি তোমার একলা ঘরে কবরে পাইবা একটু আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার কবরে যা दिल वहाँ सरकार की चेहरे की जियारत होगी একটু আওয়াজ দিয়া বলে মারহাবা খারাপ লাগে उनको मुख्तार बनाया है मेरे खुद में बसी वही जा सकता है जिसको हंसने के नाना की इजाजत होगी तेरा नाम वसीला है मेरा रंजो गमों में भी
नाम से राहतें होगी। আমার যুবকরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, দিল ভরা রাসূলুল্লাহর প্রেম, অন্তর ভরা রাসূলুল্লাহর প্রেম, যে অন্তরে নবীর মহব্বত নাই, যে অন্তরে রাসূলুল্লাহর প্রেম নাই, যে অন্তরে রাসূলুল্লাহর ভালোবাসা নাই, যে অন্তরে জিকিরে মুস্তাফা পাওয়া যায়, ওই অন্তরওয়ালা যত বড় নামাজি হোক, যত বড় রোজাদার হোক, যত বড় দান সদকাকারী হোক, যত বড় ইবাদত করনেওয়ালা হোক, রাসূলুল্লাহর মহব্বত ওয়ালা গেলে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় কথা বললেন, जिसकी कल्ब में हुजूर की मोहब्बत नहीं, खुदा की कसम वो जहन्नम की लकड़ी बन जाएगी। अल्लाह जन्नते तारे दिया কোনো কাজ নাই, আমার আল্লাহ তারা জাহান্নামের লাকড়ি বানায় দেবে। একটু আওয়াজ দিয়ে বলবা নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহর মহব্বত দরকার আছে? আছে 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 আছে। কে কে রাসূলুল্লাহর প্রেম মহব্বত চাইলে হাত ধরে লাগে দেখাও দাও। নারে তাকবীর, নারে রিসালাত, সব সিনা দরবার শরীফ। কষ্ট হইছে? আয় আয় করে হুজুর। আমার মা বোনদের পর্দার অন্তরালে যারা আছে সেখানে জায়গা হচ্ছে না, আপনারা একটু সেখানে অন্যদেরকে বসার সুযোগ করে দিই। আর এই যে ভাইরা দাঁড়িয়ে রয়েছেন, আপনারা এই সাইড দিয়ে আয়সা বললে আমার মনে হয় এই জায়গাটা এখানে খালি হয়ে যেত। আপনারা যুবক ভাই সবাই কত সুন্দর নাদুস নাদুস চেহারা, মাশাআল্লাহ, এক একজনের কত সুন্দর দেখা যাইতেছে। এই আল্লাহর বান্দারা জান্নাতের বাগানে আইলে কি ভালো হইব না খারাপ হইব? কথা কর না, লাগলে জিজ্ঞাসা করবো, বুঝেন না? একজনের লাগে আরেকজনের লাগে বড় বড় হইয়া, তারপরে রাসূলুল্লাহর মহব্বত নিয়া কষ্ট হইলেও থাকবো, রাজি আছি না? না, একটু ভিতরে ঢুকে যান, একটু মহব্বতের ভিতরে ঢুকে যান। জোরে জোরে বলি সাল্লাল্লাহু। ঠিক আছে, এই ঢুকছেন ভাই, ঢুকছেন, একটু ভিতরে ঢুকে যান, আওয়াজ দিয়ে বলি মারহাবা, জোরে বলি মারহাবা। আরেকটি হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরছি। ভাইয়ারে আমার, বন্ধুরারে আমার, কেমন মর্যাদা নবীর উম্মত হয়ে দুনিয়ায় আসলেন, কত আলী মর্যাদার অধিকারী হইয়া দুনিয়া জমিনে তশরিফ নিলেন। ভাই রে, হযরতে মূসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে কথা বলেছেন, প্রতি 3 দিনে 1,40,000 শব্দ আল্লাহর সাথে তিনি কথা বলতেন। আল্লাহু আকবার। আমার মা বোনরা যারা আছেন, কি হলো এলাকার কি মা বোন বেশি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমরা মা বোনরা একটু চাইবা চাইবা বসেন ওদিকে, আর পর্দার খেলার যাতে না হয়। আমি আস্তে দিয়ে আইতে দেখছি আপনারা পর্দার খেলা করছেন অনেকেই, পর্দার খেলার যাতে না হয় আপনারা একটু এদিকে রাস্তার ওদিকে চাইবা বসেন। আর এই যে জায়গাটা খালি হয়ে গেছে দিয়ে, মানে আপনারা বইটা নেই, বইয়া যান, বিসমিল্লাহ করে বইয়া যান। বইয়া গেলে কত সুন্দর ফুটন্ত গোলাপ ফুলের নাম লাগে। আলহামদুলিল্লাহ। আমি আর অল্প সময়ের কথা বলবো, সর্বোচ্চ 15-20 মিনিট বা আধা ঘন্টা, এর মধ্যে আমি ছেড়ে দিতেছি। আপনারা একটু বসেন, কি চলবে? চলবে। হাদিসটা দেখেন, ঘটনাটা দেখেন। মুসা নবী আল্লাহর সাথে রাখেন, মুসা নবী আল্লাহর সাথে প্রতি 3 দিনে 1,40,000 শব্দ কথা বলতেন। আল্লাহু আকবার। 1,40,000 শব্দ। ইবনে জারির তবারি, তাফসীর তবারিতে ঘটনা নেন, ইমাম মুনজিরি রাহমাতুল্লাহ আলাইহি আত-তারগীব ওয়া তারহিব 4th খণ্ডের বর্ণনা। এত বড় নবী, এত আলী মর্যাদার দিকে হযরত মুসা নবী বললেন, জীবনে বহুবার কথা বলেছি, একবার যদি তুমি আমাকে দেখা দিতা জীবনটা ধন্য হয়ে যেত। একটু দেখা দাও আল্লাহ, তোমার মুখ দেখতাম চাই। মুসা নবী কয় আরিনি, আল্লাহ কয় ইন্নাকা লান তারানি, না দেখবার পারবা না। কিল্লাই বলে লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর।
আমি আল্লাহকে কেউ দেখে না, আমি আল্লাহকে দুনিয়ার চোখ দ্বারা বেষ্টন করা যায় না, আমার চোখ দিয়া সারা দুনিয়া আমি আল্লাহ বেষ্টন করে আছি। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের দেখা দেন কেন ওইতো না, মুসা নবী তো নাসর বান্দা, বুঝেন না? দ্বিতীয় জালালি নবী, জালালি বনি ইসরাইলের বাবুর্চি, সেই ফেরাউনের বাবুর্চি তর্কাতর্কি করছে, এক খাবার দিছে মরিয়া, খাবার একটা দিছে মরিয়া গেছে ঢাকাতে স্পট ডে। আল্লাহু আকবার। ছাগল চড়াইছে, ছাগল টানতেছে, ছাগল আইয়া জিদ উঠছে, ছাগল একটা ধরে আসার দিছে মরিয়া গেছে। আজরাইল সালাম আইছে, কিতাবুল আম্বিয়া বুখারী শরীফ হাদিস, কামনের জান কবজ করতে পাইছি, খাবার দিয়ে আজরাইলের চোখ কানা করিয়া গেছে। আজরাইল সালাম চোখ করিয়া গেছে, এই চোখলে হাত আল্লাহ তাআলা ধরো, কি তোমার এই অবস্থাটা? কামনের মুসাই কাম করতে খাবার দিয়ে। আল্লাহু আকবার। কত জালালি নবী ছিল মুসা, আল্লাহ জলিলুল কদম নবী। আল্লাহু আকবার। মুসা নবী বলল, আল্লাহ তুমি কি আমাকে দেখা দিবা না? বলেন না তুমি আমাকে দেখতে পারবা না, আল্লাহ দেখা দাও। বারবার বলার পরে আল্লাহ বলল, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাওফা তারানি ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সুঈকা ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইহি ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। আমার আল্লাহ বলে দিল, মুসা গো আমি আল্লাহকে দেখতে চাও বলেছি, বলে তুর পাহাড়ে চলে যাও, তুর পাহাড়ে গিয়া যখন আমি আল্লাহ তোমাকে নূরে তাজাল্লি দেব, নিজের যদি কন্ট্রোল করতে পারো তাহলে আমি আল্লাহকে দেখতে পারবো। মুসা নবী তুর পাহাড়ে বলে গেল, আল্লাহ বলল, ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া। হে নবী মুসা, তুর পাহাড়ে জুতা খুলে দাঁড়ায় যাও, জুতা নিয়ে উঠা যাবে না। উনি তুর পাহাড়ে চলে গেল। আল্লাহ যখন নূরে তাজাল্লি দেয়, মুসা নবী ওই জায়গায় বেহুশ হয়ে পড়ে যায়, তুর পাহাড় জ্বলে রান্না হয়ে যায়। ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাক, যখন হুঁশ ফিরে আসে মুসা নবী বলল, আল্লাহ আমি কোথায় আছি গো? বলে তুর পাহাড়ে আছো। বলে তুর পাহাড় কোথায় আছে? বলে নূরের তাজাল্লিতে চলে পড়ে রান্না হয়ে গেছে। মুসা নবী বলল, ক্ষমা চাই, ক্ষমা চাই, মাপ চাই, এমন রিস্কি আবদার আমি আর কখনো করবো না। বলা তুই নেই, আমি তবা চাই, এরকম রিস্কি আবদার আমি আর কখনো করবো। মুসা নবী বলছিস, হায় হায় ঘটনা দেখে, এই কথা কবিতার ভাষা দেখে, কে তুর পে কাগারবে মে লংতরানি মোসা, কে তুর পে কাগারবে মে लंतरानी मूसा, लेकिन मेरे आका को, लेकिन मेरे आका को अर्श पर बुलाया है, जिसका कोई सानी नहीं, ओ नबी हमारा है, मुस्तफा की अज़मत का खजीना किनारा है। মুসা নবীকে আমার আল্লাহ তুর পাহাড় নিয়ে দেখা দিল না। আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন হুজুর কিবরিয়া খাতামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতিনা কাবার কিনারে ঘুমিয়ে রইল। আরেক বর্ণনা পাওয়া যায় ঘুমিয়ে খালি ধরে ঘুমিয়ে রইল। জিবরিল আমিন আসিল, হুজুরকে আলগি দিয়া কোলে তুলিয়া পাহাড়ের উপরে নিয়ে গেল। ফাশাক্কা সাদরাহু, হুজুরের উপরে হাত চাপচারি করা হলো। আখরাতে কলবাহু শরীফ, হুজুরের কলব মুবারক বের করা হলো, কলব মুবারক দুই টুকরা করা হলো। অতঃপর আমার আল্লাহ হাত্তা মুলিয়াত হিকমান ওয়া ইলমান ওয়া নূরা, আল্লাহর আরশে আজিম পর্যন্ত যাওয়ার জন্য সেই পরিমাণে ক্ষমতা থাকা দরকার, সেই পরিমাণে ইলম থাকা দরকার, ইলমের নূর থাকা দরকার, তাদাল্লিয়াত থাকা দরকার। ওই পরিমাণে পাওয়ার রাসূলুল্লাহর কলবে ঢুকায়া দেওয়া হলো, অথবা অ্যাডজাস্ট করিয়া লাগায়া দেওয়া হলো। সেখান থেকে নিয়ে গেল আপনার বাইতুল মুকাদ্দাস। সেখান থেকে চন্দ্র, সূর্য, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, ধূমকেতু, গ্যালাক্সি, প্লেটো, ব্ল্যাক হোল, নিপচুন, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন তারকা জীবনে দিল। প্রথম আসমান চলে গেল, দ্বিতীয় আসমান থেকে সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, লা তামাল্লা
আকার 70,000 নূরের পর্দা, এক এক পর্দা দেখে নিয়া আরেক পর্দা দূরত্ব 500 বছরের রাস্তা, যাইতে যাইতে আল্লাহ আরব জান্নাত দেখিলেন, জাহান্নাম দেখিলেন, যেখানে নিয়া আমার আল্লাহ দেখা দেওয়া দরকার ওই জায়গায় রহমাতুল লিল আলামিনের সাথে দেখা দিয়ে প্রমাণ করে দিলেন নবী গো, আমি আল্লাহ মুসা নবীকে তুই করে আমি দেখা দিলাম না, আপনি রহমাতুল লিল আলামিনকে আমি আল্লাহর বাড়িতে আনিয়া দেখা দিয়ে আপনার জীবনটাকে ধন্য করে দিয়েছি। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এটাই হলো মুস্তাফা। আমি একটু আগে বলেছি कि तूर पे कहा रब ने लंतरानी मूसा, तुर बारे अल्लाह कहते मूसा তুমি আমাকে দেখতে পারবে लेकिन मेरे आका को, लेकिन मेरे आका को अर्श पर बुलाया है। কিন্তু আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে মক্কা থেকে দাওয়াত দিয়া আরশ আজিম পর্যন্ত নিয়ে গেলেন। একটু আওয়াজ দিয়া কন্যা মারহাবা। এটা জামাল হুজুর ऐसा बुझ गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नजर आए, दीदार अता करना, दीदार আতা করনা। কবি বলেন ও মদিনা নবী রহমাতুল লিল আলামিন, ও সবুজ গম্বুজের অধিকারী, আমার জীবনে কোনো আশা নাই, তুমি মৃত্যুকালে একবার আমার সাথে দেখা দিও। আল্লাহু আকবার। আমার দোয়া মঞ্জুর করো, মিনতি মঞ্জুর করো, মৃত্যুর সময় একবার আমার সাথে দেখা দিও। মৃত্যুর সময় আমি তোমার দেখা চাই। কবি বলতেছেন বাইরে আমি এইদিকে আর কখনো আসি নাই, আপনাদের এলাকার মুসল্লিদের হাব্বা বুঝি, আমরা একটা সাইডে বয়ান করি, ওই এলাকার মানুষগুলা রাসূলুল্লাহ নাতের বড় পাগল, এদের উর্দু কম, পার্সি কম, বাংলা কম, সব না কিন্তু কল লগে লগে মুখ দিয়ে তারাই কল শুরু। তুই দেখছি এদিকে তো আর আমি আসি নাই, এই জন্য নিয়মও জানি না। দীর্ঘ 1.5 ঘন্টা আলোচনা করছি, 3টা বা 4টা নাতে রাজুল করছি, সর্বোচ্চ 8 থেকে 10 মিনিট, কিন্তু একাধিক হাদিস বয়ান করেছি, বরাত তুলে ধরেছি। তারপরে অনেকে প্রচার করবে শুধু গজল গায়ে গেছে, এরকম হিংসুক আমাদের সমাজে আছে না? না, বহু আছে। অথচ 1.5 ঘন্টা পুরাটাই কোরআন সুন্নাহর ইবাদত তুলে ধরছে, আর নাতে রাসূল শুনলে তাদের ভালো লাগে না, এলার্জি শুরু হয়, এরকম বহু আছে, আছে না? না ভাইরা আমার, এই জন্য রাসূলুল্লাহ না এটার মধ্যে অনেক প্রেম। এই যে কসিদাটা পড়লাম, এটার একটা লাইনের মধ্যে আমার আরেকটা লাইন মনে পড়ে গেছে। এক কবি তার কেমন জ্বালাময় কথা বইয়া গেছে, রক্ত আগুন ধরার মতো কথা বইয়া গেছে। তিনি তার কবিতার মধ্যে বলে ये आरज़ू नहीं के दुआए हजार दो, पढ़ के नबी की नाते लगत में उतार दो। কবি বলে আমার হাজার দোয়া নাই, আল্লাহ হাজার আশা নাই। কবি বলতেছে আমার একটাই দোয়া, বলে দোয়াটা কি? বলে তোমার রাসূলের নাম পড়তে পড়তে আমার কবরে শোয়া দিও। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। তোমার রাসূলের নাম পড়তে পড়তে, তোমার রাসূলের শান গাইতে গাইতে, তোমার রাসূলের জিকির করতে করতে আমার কবরে শোয়া দিও। মানে আমারে যখন কবরে শোয়াইবা তখন আমার জবানে রহমাতুল লিল আলামিনের শান চলবে। একটু আওয়াজ দিয়া বল মারহাবা। ये आरज़ू नहीं के दुआए हजार दो, पढ़ के नबी की नात लगत में उतार दो। कोई एरপরের কথা বলে देखा अभी अभी
नजर ने जमाले आ देखा अभी अभी है नजर ने जमाले याद है मौत मुझको थोड़ी सी मोहलत उधार दो কবি ডেকে ডেকে বলে রে দুনিয়ার উম্মত সারা বছর রাসূলুল্লাহ দিদার চাইলাম একদিনের জন্য দিদার পাইলাম না হায়াত উড়ে গেল 80 বছর হয়ে গেল 70 বছর হয়ে গেল রাসূলুল্লাহ দিদার তোমাতেছি একবারের জন্য রাসূলুল্লাহ দেখা দিও না আমার মওতের সময় চলে আসলো আজরাইল চলে আসলো আজরাইল আমাকে খামসা দিয়ে রূহ নিয়ে যাবে রে তখন তাকায় দেখি রে রহমাতুল লিল আলামিন চেহারা নোয়ার দেখা দেখা কবি তখন বলে হে মৌত মুঝকো থোড়ি সি মোহলতে উধার দো রে আজরাইল সারা জনম কেটেছি রাসূলুল্লাহ দেখা পাই নাই একটু সময় ভিক্ষা দাও আমি আমার রহমাতুল লিল আলামিনকে এক নজর দেখে এলো আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার পুরাটা বলবো না পুরাটা বললে এদিকে ওই টাইপের লোক কম জাদু জায়গা এগুলা যেখানে বলা সেখানে বলতে হয় আমি ওই এসকো পাইতেছিলাম মহাব্বত পাইতেছিলাম নইলে একটা আগুন ধরে দিয়ে দিই আল্লাহ আমার চোখেও ঘুমও নাই 2 দিনের অঘুমা তো এই জন্য খারাপ লাগতেছে কি অল্প একটু সময় দেওয়া যাইবো ভাই অল্প একটু দেওয়া যাইবো আরেকটি হাদিস ভাই খেয়াল কর কেমন মর্যাদার নবী বাংলা অনুবাদ করে দিয়েছি না বাংলা অনুবাদ বুঝেন না আপনারা আমি তো অনুবাদ করে দিয়েছি মনোযোগ দিয়ে আমার আরবিটা পড়েও তো অনুবাদ করছি উর্দুটা পড়ে অনুবাদ করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় আরেকটি বরাত আমি আপনাদের সামনে তুলে ধরছি রাহমাতুল লিল আলামিন ওনার মর্যাদা কত বেশি রে ইমামে দারিমি রাহমাতুল্লাহ আলাইহি মুসনাদুল জামি সুনান দারিমি 2 খণ্ডের কিতাব প্রথম খণ্ডের হাদিস خرج رسول الله صلى الله عليه وسلم وهم يتذاكرون الأنبياء فقال أحدهم أتعلم من آدم قال لا قال خلق الله آدم بيده وقال آخر أتعلم من إبراهيم قال لا قال اتخذ الله إبراهيم خليلا وقال أتعلم من موسى قال لا وكلم الله موسى تكليما فسمع ذلك رسول الله صلى الله عليه وسلم فقال يا دنيا الأمة رحمة লিল আলামিন হুজরা মুবারক থেকে বের হলো যাইয়া দেখে রে সাহাবায়ে কেরাম নবীদের আলোচনা করতেছে একজন বলে আদম নবীর মর্যাদা কত বেশি ওনাকে আল্লাহ নিজে হাতে বানিয়েছে আরেকজন বলে ইব্রাহিম নবীর মর্যাদা কত বেশি ওনাকে আল্লাহ খলিল বানিয়েছে আরেকজন বলে মুসা নবীর মর্যাদা কত বেশি ওনাকে আল্লাহর সাথে কথা বলার যোগ্যতা দিয়েছে এইভাবে বলতে 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 নবীদের বয়ান করলো রহমাতুল লিল আলামিনের সামনে গিয়ে হাজির হইল হুজুর বলল রে সাহাবীরা অন্য নবীর আলোচনা করলাম আমার আলোচনা করলাম আল্লাহু আকবার বলে হুজুর আপনার আলোচনা রাসূলুল্লাহ বলল আতা'লাম মান আনা জানো নি রে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কে জানো নি রে আমি হুজুরে কিবরিয়াকে রাসূল নিজের বয়ান নিজে করলো আনা হাবিবুল্লাহি ওয়ালা ফাখরা লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা মাফাতিহুল জিনানি বিয়াদি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা ওয়া আনা আউয়ালু মান তানশাক্কাল আরদু মিনহু ওয়ালা ফাখরা ওয়া আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা ওয়া আনা খাতিবুহুম ইদা ওয়াফাদু আই আনসিতু ওয়ালা ফাখরা একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার জি জি ভাইরা রে আমার বন্ধুরা রে আমার রাসূলুল্লাহ বলে আমি আল্লাহর বন্ধু রে এতে আমার কোনো অহংকার নাই আর কিয়ামতের ময়দানে আমি রহমাতুল লিল আলামিন সমস্ত আদম সন্তানের লিডার হয়ে দাঁড়াবো সাইয়্যিদ হয়ে দাঁড়াবো নেতা হয়ে দাঁড়াবো আমার কিয়ামতের ময়দানের নেতৃত্ব কর্তৃত্ব আমার আল্লাহ আমি রহমাতুল লিল আলামিনের হাতে দিয়ে দিবে রাসূল বলে সবাই যখন চুপ থাকবে বন্ধ থাকবে কথা বলার ক্ষমতা পাবে না আমি সবার আগে
বক্তব্য দিয়ে কিয়ামতের ময়দান উদ্বোধন করব। রাসূল বলে রে প্রশংসার পতাকা আল্লাহ আমার হাতে ধরাইয়া দেবে। রাসূলুল্লাহ বলে রে জান্নাতে তালা লাগায়া চাবিগুলো আমি রাসূলুল্লাহর কদমে আল্লাহ হাদিয়া করে দিবে। আল্লাহ বলবে নবী গো যতক্ষণ না পর্যন্ত আপনি নবী আমি আল্লাহ জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ জান্নাতে কেউ যাইতে পারবে না। আওয়াজ দিয়া বলে মারহাবা। এই হলো আমার আপনার নবীর শান, আমার আপনার নবীর মর্যাদা, আজমত, ইজ্জত। আমি খুব একবার শেষের দিকে চলে আসি, ফিনিশিং এ যাচ্ছি, আলোচনা করে ফিনিশিং এ যাচ্ছি। আমি ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, রাসূলুল্লাহর এত মর্যাদা। যখন কিয়ামতের ময়দানে গুনাহগার উম্মতেরা বেকুল হয়ে যাবে রে, বাঁচানে ভালো না, তড়ানে वाला নাই, কে কিয়ামতের ময়দানে বাঁচা। কঠিন হাসর দিনে নফসি নফসি বলিবে সব নবী উম্মত গণে। কঠিন হাসর দিনে নফসি নফসি বলিবে সব নবী উম্মত গণে। আইলে রাসূল বিনে বাঁচাইবে হাসর কন্দলে রে। আল্লাহু আকবার। আইলে নবী বিনে বাঁচাইবে হাসর কন্দলে রে। হাসর দিনে নফসি নফসি বলিবে সব নবী উম্মত গণে। বাস্তব চির সত্য কথা। রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন অটল অবিচল থাকবে উম্মতের জন্য, তামাম জগতের সমস্ত মানুষের জন্য। আল্লাহু আকবার। সবাই মাথা নিচু করে রাখো। তাফসীরে একটা ঘটনা আসছে, প্রাসঙ্গিক আমি বলে দিচ্ছি ঘটনাটা। ইমাম ইবনে আবি হাতিম তাফসীর ইবনে আবি হাতিমে আনছেন ৩০,০০০ হাদিস দ্বারা আল্লাহর কোরআনের তাফসীর করছেন। ইবনে জারীর তাবারি তাফসীরে তাবারি আনছেন ৪২,০০০ হাদিস দ্বারা আল্লাহর কোরআনের তাফসীর করছেন। ইমামুল আইম্মা খাতামুল মুহাদ্দিসিন ইমাম জালালউদ্দিন সুয়ুতি আদ-দুররুল মানসুর ফি তাফসীরিল মাসুর প্রায় ২৫ থেকে ৩০,০০০ হাদিস দ্বারা আল্লাহর কোরআনের তাফসীর করছেন। ইমাম ইবনুল আশুর আত-তাফসীর তাহরীর ওয়া তানবীহ এই কিতাব আল্লাহর নবীর হাদিস দ্বারা আল্লাহর কোরআনের তাফসীর করছেন। আল্লাহু আকবার। এই সমস্ত কিতাবগুলোতে পাবেন ইমাম আবুল ফারলান আব্দুর রহমান ইবনুল জাওজি আল বাগদাদি আল ওয়াফা বি আহওয়ালি মুস্তাফা এই কিতাবের মধ্যে ঘটনা আনলেন। সবার আগে কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ আল্লাহ তাআলা যেই বান্দাকে ডাক দিবেন তার নাম হবে আব্দুল্লাহ ইবনে আব্দুল আসওয়াদ। এই ঘটনাটা বলে আমি ইনশাআল্লাহ বিদায় নেব। হুজুরে কি আনতে গেছে? আনতে ঘটনাটা কি শুনবেন? সবার আগে ওনাকে ডাক দিবে, ওর নাম আব্দুল্লাহ ইবনে আব্দুল আসওয়াদ। আল্লাহ বলবে আব্দুল্লাহ, সমস্ত আব্দুল্লাহ লাব্বাইক বলে, সমস্ত আব্দুল্লাহ। এখানে আব্দুল্লাহ নাম আছে কার? তার তোলেন তো দেই। ও মা অনেক উঠে আছে, হাত নামা। এই যারা আত্মীয় এরাও আত্মীয় উঠবে। আল্লাহ জমকে আব্দুল্লাহ কোথা? সমস্ত আব্দুল্লাহ চল। আসল আব্দুল্লাহর কাছে আল্লাহর ফেরেশতারা চলে আসে। আয়েশা তাকে হ্যান্ডকাপ করা, আল্লাহর কাছে নিয়ে যাও। ইমাম আবুল ফাররাজ আব্দুর রহমান ইবনুল জাওজি আল বাগদাদি ৫ম হিজরি শতকের মুজাদ্দিদ, ১০০০ বছর আগের ইমাম, ১০০০ বছর আগের ইমাম। উনি স্পষ্ট ঘটনা আনছেন। উনি বলছেন আব্দুল্লাহকে আল্লাহ ডাক দেওয়ার সাথে সাথে ৩৬০টা জোড়া, এই যে হাড্ডির জোড়া আসেনি, এই জোড়াগুলা ভেজা যাবে। আল্লাহু আকবার। মানুষের বান্ধবদের নিচে লতিফায় কলব, কলব এটা একটা লতিফা, 10টা লতিফা। কলব, রুহু, সের, নফস, খফি, আকফা, আব, আতশ, খাট, বাব। আল্লাহু আকবার। কলব, বান্ধবদের নিচে কলব। মানুষ ভয় পাইলে দেখবেন এই জায়গায় দুপ দুপ আওয়াজ হয় না, হয় না? আচ্ছা, এটা তো আর বেশি জোরে হয় না, নিজেরটা নিজে বুঝে। স্পষ্ট লেখছে আব্দুল্লাহর কলব আল্লাহর ভয় এত জোরে জোরে কম্পন করবে, সারা কিয়ামতের মানুষ তার আওয়াজ শুনবে। আল্লাহু আকবার। আল্লাহ তার নিয়ে যায়। আল্লাহ এই যে এরকম, এটা হচ্ছে বদামত, এটা হচ্ছে নেকাম। এই যে তবে হাতিল কিতাব, কিতাব ধরো, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার কিতাব তুমি পড়ো, কি গুনাহ করছো বলো, আমি আল্লাহ শুনবো। কি ভয়ঙ্কর অবস্থা, কি ভয়ানক অবস্থা। আব্দুল্লাহ বলবে আল্লাহ
অমুক জায়গায় অন্যায় করেছি, নিজে পড়তে পড়তে এক পর্যায়ে বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহু আকবার। আল্লাহ গো কি আমলনামা তোমরা দিলা, ছোট বড় কোনো আমলনামা বাদ নাই, সব দেখা যায় সব আমলনামা দেখা যায়। পড়তে পড়তে এক পর্যায়ে আব্দুল্লাহ বলবে আল্লাহ আমারে দিয়া আমার গুনাহগুলো আর বড়াইও না, আমার জাহান্নামে বলায়া দাও। বলে কেন? বলে তোমার সামনে তুমি আমারে জেরা করতেছো, তোমার সামনে জবাব দেওয়াটা জাহান্নামের আযাবের চাইতে বড় বড় ভয়ঙ্কর লাগে। আল্লাহু আকবার। আল্লাহ তোমার সামনে জবাব দিতে পারছি না, তুমি জাহান্নামে বলায়া দাও। আল্লাহ আর সহ্য হচ্ছে না। তখন এই বান্দা শরীর থেকে এত পরিমাণে ঘাম বের হবে, আরবের 200 ওট যদি তার ঘাম পান করে তারপরে তার ঘাম বের হওয়া বন্ধ হবে না। ভাই আমার এই পজিশনে প্রত্যেকের হিসাব নেওয়া যখন শুরু হয়ে যাবে, একের পর এক রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন একবার ইজমালি আদেশ দিবে, হাবিবি ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ আপনাকে শাফাআতের মালিক বানাইছি। হুজুর বলে ইন্না শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতের শাফাআত, গুনাহগার উম্মতের জন্য আমি রাসূলুল্লাহ শাফাআত অবতারিত হয়ে যাবে। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। রাসূলুল্লাহ শাফাআত কিয়ামতের ময়দানে কে কে চাইবে হাত লাগা দেখা দাও। আরে তাকবীর, আল্লাহ কবুল করুন। ভাইরা আমার ভাই আব্দুল কাদির ভাই অনুরোধ করছে মুঝে পড়ালো মুজাহিদ হাসান, আমার একটা ভাইরাল গাইতাম নেই যাক আলহামদুলিল্লাহ আমি এই গজলটা গায়া দিচ্ছি। এটা কাশিটা আর কি, এটার ভিতরে অনেক কথা আছে। না শুনেন, কারবালার যে ঘটনাটা আমার ভাই একটা ঘটনা আমি বলে দিচ্ছি ওনার থেকে, যে তুমি ইয়া বলছো এটা তো বিশাল ঘটনা, এটা তো একদিনের দেখা বুঝেছে। একটা ঘটনা হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে যখন শহীদ করে, 72 জন আহলে বাইত, আর অন্যদিকে তারা হাজার প্রায় 20,000 এক এক রায় মানুষ, আর এদিকে 72 জন আহলে বাইত যুদ্ধ করল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মোবারক থেকে গর্দান মোবারক আলাদা করে ফেলা হলো। আল্লাহু আকবার। শরীরের মধ্যে ওনার 34টা তীর, 36টা তরবারি রাখা। ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়া নিহায়া এই ঝরঝর শরীর নিয়ে উনি যুদ্ধ করলেন। যেহেতু বিষয়টা প্রাসঙ্গিক না, ওনার অনুরোধে আমি একটা ঘটনা বলছি। ভাইরা আমার, শহীদ করার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথা মোবারক নিয়া বর্ষার গায়ে নিয়ে তারা মিছিল করছে। অতঃপর তারা কুফা থেকে রওনা হয়ে গেল, কারবালা থেকে রওনা হয়ে গেল সিরিয়া। হুসাইন রাদিয়াল্লাহু মাথা নিয়া একটা গির্জার কিনার দিয়া যাইতেছিলেন, রাত্রি যাপন করলেন। পুরাতন গির্জা, ইহুদি গির্জা, তাদের একজন গিয়া দেখতেছে ওই গির্জার মধ্যে 2টা লাইনের একটা কবিতা লেখা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথা তাদের সাথে, আর দেহ কারবালায়। দেহ কোথায়? কারবালায়। এই দেহ ইয়াজিদ রেমিয়া দেখাইবে কোথায়? সিরিয়া, দামেস্কে। দেওয়ালের মধ্যে লেখা 2 লাইনে আতারজু উম্মাতুন কতালাত হুসাইনা শাফাআতা জাদ্দিহি ইয়াউমাল হিসাব। ওই উম্মাত, ওই জাতি কিভাবে হুসাইনের নানার কাছ থেকে শাফাআতের আশা করে, যে উম্মাত হুসাইনকে কারবালার প্রান্তরে শহীদ করেছে। আল্লাহু আকবার। তারা এই 2 লাইনের কবিতা, এরা তো যোদ্ধা, এজিদের দল, কি রে এই কবিতা এরা কে লেখে? তবে এটা নতুন কোন না, পুরো ইবনে কাসির আল বিদায়া ওয়া নিহায়া আছে। তখন গির্জার পাদ্রীকে ডাকলো, এই কবিতা এখানে কে লেখছে? এই কবিতা হুসাইনের নানায় দুনিয়ায় আসার 300 বছর আগে থেকে এখানে লেখা। আল্লাহু আকবার। হুসাইনের নানা কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুসাইনকে যে শহীদ করল, হুসাইনের নানায় দুনিয়া আসার 300 বছর আগে এই কবিতা লেখা। আল্লাহু আকবার। হুসাইন রাদিয়াল্লাহু মাথা মোবারক নিয়ে গেল আপনার সিরিয়া। এজি আরেক বড় বাবা ওবাইদুল্লাহ বিন জিয়াদ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দাঁত মোবারকে লাঠি দিয়া এইভাবে গুতা দিতে লাগলো। আরে কোন না বাবা যা, ওনা সোনালি নুরানি জারা নরে জুতা দিয়া বানি দিল। নাউজুবিল্লাহ বলে
সেই জায়গায় এক সাহাবী বেঁচে ছিল, বলল রে জি আর একটা আঘাত করিস না, আমি অসংখ্যবার দেখেছি রাহমাতুল লিল আলামিন ওনার ঠোঁট মোবারক দিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গাল মোবারকে অসংখ্যবার চুমা দিয়েছে। একটু আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। মুঝে কো ফওয়ালো মুসাফির ন সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो। হুসাইন রাদিয়াল্লাহু আনহু, ও কুফাবাসী, তোমরা আমাকে মুসাফির ভেবো না, আমি তোমাদের কুফায় নিজ ইচ্ছায় আসিনি, তোমরা আমারে দাওয়াত দিয়ে আনছো। হাদিসে বা বর্ণনায় পাওয়া যায় প্রায় 12,000, কেউ বলে 20,000, কেউ বলে 50,000 চিঠি হুসাইনকে তারা দিয়েছে। হুসাইন গো, আমরা এজিদের হাতে বায়াত দিব না, আপনি মদিনা ছাড়িয়ে আমাদের কাছে চলে আসেন, আমরা আপনার হাতে বায়াত নিব। সেই জন্যই বলে দিলেন মুঝে কো ফওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो। তোমরা আমারে মেহমান বানায় কষ্ট দিচ্ছ, তোমরা আমারে মেহমান বানায় কষ্ট দিচ্ছ, আমি তো নিজ ইচ্ছায় কাঁদিনি, তোমরা আমারে কাঁদাই। ঠিক কিনা বল? আমি নিজ ইচ্ছায় কাঁদিনি, তোমরা আমারে কাঁদাইছ। खुदा जाने कैसे है ये मेज़बानी, बहत्तर प्यासो कई बंद पानी, मुक़द्दर हो ज़े कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो। आवाज दिया बोले মারহাবা। দীর্ঘ সময় আলোচনা করছি, আমি এত সময় আলোচনা করি না, কারণ হচ্ছে আমি হাই স্কেলে কথা বলি, তো এই জন্য আমি 1 ঘন্টা 20 মিনিট 10 মিনিট আলোচনা করি, প্রায় 2 ঘন্টা কাছাকাছি হয়ে গেছে। আপনারা কি এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? এই যে আমাদের আব্দুল কাদির ভাই, হ্যাঁ নিজে, হ্যাঁ এই আয়োজনটা করছে, এই আয়োজনটা কি আপনারা খুশি হন না? আমার কানে আসছে আপনাদের অঞ্চলে একটা আমার প্রিয় মুর্শিদ